তিনজন মানুষ দিবে, তিনজন মানুষ নিবে। আপনি আমার কবরে নামাইয়া মাথাটারে কিবলামুখী কইরা, মুখটারে কিবলামুখী কইরা সারি সারি বাঁশের গাড়ি বিছাইব। একজন একজন করে উঠে আসবে, মুর্দার চিৎকার দিয়া কই রে ভাই, আমি ভাবছিলাম তোরা বুঝি আমার আপন, তোরা মনে হয় আমার সঙ্গে থাকবে, কিন্তু না। একজন একজন করে তিনজন উঠে পড়লো, সারি সারি বাঁশের গাড়ি বিছাইব। কুদাল দিয়া তাই না মাটি দিয়া সবাই চলে আসবে। আপন বলতে কেউ আসেনি, কথা বলে না, কেউ আসেনি। মুর্দার চিৎকার দিয়া কানবে, হায়রে আমি কার জন্য কি করলাম, আমি কার জন্য কি করলাম, আমার আপন বলতে কেউ নাই। মুর্দার চিৎকার দিয়া দিয়া কানবে। হঠাৎ করে একটা আওয়াজ আসবে, মুর্দারো তুমি কান্দো না, আমি তোমার সাথে আছি। আল্লাহু আকবার কন্যা, আল্লাহু আকবার। আচ্ছা, বিপদে যদি মানুষ পড়ে, কেউ যদি না থাকে, হঠাৎ করে একজন যদি কয় আমি আপনার সাথে আছি, মনটার মধ্যে কি মনে করুন, সাহস হইতো না? হঠাৎ করে ওটা দিবে, মুর্দার তুমি কান্দো না, আমি তোমার সঙ্গে আছি। আপনি কে? তিনি উত্তর দিবে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন, ঠিক কিনা বলুন? নামাজ কয় ওয়াক্ত ফরজ, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, আমি নামাজকে কায়েম করেছো, আমি নামাজকে ভালোবেসেছো, আমি নামাজকে বুকে ধারণ করেছো। আমি নামাজ ভুলি নাই, আমি নামাজ ভুলি নাই, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। মুর্দার বলবে ভাই আপনি কতক্ষণ সাথে থাকবেন? কই আমি ততক্ষণ সাথে থাকবো আল্লাহর জান্নাত পর্যন্ত তোমারে পৌঁছায়া দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। সবাই বল মারহাবা। মারহাবা। আরে প্রেম থাকতিব, প্রেম থাকতিব, আসল কথা প্রেম। একটু আগে হুজুর বলে গেছেন যে নবীর প্রেমই আসল প্রেম। যাই হোক, ওই দিকে যাচ্ছি না। মুর্দার মনের মধ্যে একটু শান্তি পাবে, তবু ভয়ে ভয়ে ভাব। হঠাৎ করে আরেকজন শব্দ করে বলবে আমি কিন্তু আপনার সঙ্গে আছি। ভাইও আপনি কে আমার সঙ্গে আছেন? কয়ে জানো না আমি হইলাম তোমার রমজানের রোজা। কন্যা আল্লাহু আকবার। এই যে সামনে আইতেছে রমজান মাস, দেখবেন মাশাআল্লাহ গ্যাস্ট্রিকের রুগীর কোনো অভাব নাই। বিড়ি খাইতেছে, ফতিতে আটতেছে, ভাই সাবু রোজাটা দিয়ে রাখলাই না। কই রে ভাই মাতিস না, গ্যাস্ট্রিকের জ্বালায় আমার প্রাণ বাঁচে না। নাউজুবিল্লাহ কইতেন না? আরে এরা কলেরা ধরতো না কেমনে? ইচ্ছা করে রোজা রাখে না, অসুবিধা কি হয়েছে? ওই আমার গ্যাস্ট্রিক। তো যাই হোক, আমি বলতে চেয়েছিলাম দ্বিতীয় জন উত্তর দিবে। প্রথম জন নারে তাকবীর, নারে রিসালাত, শফিউল ইসলাম প্রধান হুজুরের আগমন, বিশেষ অতিথির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে সবাই এখন মারহাবা। আপনারা খুশি না বেজার? তো যাই হোক, আমি বলছিলাম কি, আমি ওই কবরে চলে যাব। আমার কবরে কেউ নাই, কেউ নাই,
কিন্তু জবাব আসতেছে আমি আছি। আপনি কে? কয় আমি হইলাম তোমার রমজান শরীফের রোজা। আমি আছি, আমি থাকিব, আমি কিয়ামত পর্যন্ত থাকবো না। আমি তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। কোন সুবহানাল্লাহ। আরেকবার জবাব আসবে আমিও কিন্তু আপনার সাথে আছি। বলে আপনি কে? কই আমার চিনছেন না? আমি হইলাম দান সদকা। এই যে আপনারা মসজিদে মাদ্রাসায় এতিমখানায় ওয়াজ মাহফিলে আলেম ওলামাদেরকে গরিব মিসকিনকে দান করেন, ওই দান সদকা বলবে আমি দুনিয়াতে তোমার সঙ্গে ছিলাম, আমি এখন তোমার কবরে আছি, আমি তোমার সঙ্গে থাকবো, তোমারে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। কন্যা সুবহানাল্লাহ। আমি মূল কথাটা 1 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। বলতে চেয়েছিলাম আপনি আমাকে সারি সারি বাঁশের গাড়ি বিছাইয়া মাটি দিয়া চলে আসবে, কেউ নাই কেউ নাই, আপনি আমাকে খবরে প্রশ্ন করা হবে, ঠিক কিনা বলুন? বিশ্বাস আসেনি? প্রশ্ন করা হবে। 3 নাম্বারটা বলে নেই, প্রশ্ন করা হবে তিনি কে? পরিচয় থাকলে না বলবেন, সম্পর্ক থাকলে না বলবেন, সম্পর্ক থাকলে না জবান দিয়ে বাইরে আসবে, ঠিক না বলুন? আমি বলতে চাই জারুলিয়ার মানুষ, আজকে আমি এসেছি আপনাদেরকে দেখেছি, আপনারা আমাকে দেখেছেন, হঠাৎ করে যদি সোনারঘাট সাক্ষাৎ হয়ে যায় বলবেন আপনাকে চিনি চিনি মনে হয়। বলে জি হ্যাঁ, কোন জায়গায় জানি দেখছিলাম, বলে জারুলিয়া মাহফিলে, ঠিক কিনা বলুন? আমি বলতে চাই প্রশ্ন করা হবে তিনি কে? তিনি কে? যদি আপনি আমি এই দুনিয়ার জমিনে আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বত, আমার নবীজির প্রেম অন্তরে ধারণ করে নবীজির ইত্তেবা অনুসরণ করি, নবীর পায়রবি করি, তাইলে না নবীকে চিনা সহজ হবে, ঠিক কিনা বলুন? আমার আপনার জবান দিয়ে বাইরে আসবে তিনি হলেন আল্লাহর রাসূল। কন্যা সুবহানাল্লাহ। আর নবীকে যদি চিনা ফেলায়, নবীকে যদি চিনতে পারে, নবীর সাথে যদি পরিচয় ঘটে যায়, ওই লোকটার কি আর ভয় আসেনি? ভয় আসেনি? নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ায় থাকতে কবরে যাওয়ার আগে খবরের সামান যেন জোগাড় করার শক্তি দান করেন। বিশেষ করে দয়াল নবীজির মোহব্বত, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, ওলিয়া উলিয়ার সহবত, এই সমস্ত জিনিস নিয়ে জীবনটা যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি দোয়া সেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।